নমস্কার বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গের ইলিশ মাছের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে দু একটা কথা বলবো। ইলিশ মাছ এই পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীতে ইলিশ মাছ আগে প্রচুর পরিমাণে আসতো, কিন্তু বেশ কয়েক বছর ধরে ইলিশ মাছ ভাগীরথী নদীতে আসে না। তার কারণটা কি? কারণটা যদি দেখা যায় তাহলে কারণ দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালো কালো জল দেখতে পাচ্ছেন, এই কালো জলই হচ্ছে ইলিশ মাছ ভাগীরথীতে না আসার কারণ। এইটা হচ্ছে বাংলাদেশের দর্শনার চিনিকলের জলের যে পাইপটা দেখুন, এইটা সেই পাইপ। এই পাইপের থেকে যে কালো কালো জল বেরোচ্ছে, এই জলের কারণেই পশ্চিমবঙ্গের ভাগীরথীতে ইলিশ মাছ নেই। এবার আপনারা বলবেন কিভাবে সম্ভব সেটা। বাংলাদেশে দেখুন, লক্ষ্য করুন, বাংলাদেশের যেখানটা মেঘনা নদী যেখানে মোহনা, এই সেই মেঘনা নদীর মোহনা দিয়ে অর্থাৎ বঙ্গোপসাগরে বাংলাদেশের মেঘনা এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী, এই দুটো নদী পরপর মিশছে। অর্থাৎ সমুদ্রের সামুদ্রিক ইলিশগুলো দুটো জায়গা দিয়ে এসে পরিষ্কার মিষ্টি জলে ডিম পাড়ে। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে বাঁদিকে যে দেখছেন, এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাগীরথী নদীর জল। ওই যে দেখালাম যেটা আপনাদের দর্শনার চিনির কলের জল, ওই চিনির কলের জলটা এই জায়গা দিয়ে যখন আসে তখন ইলিশ মাছগুলো এইখান থেকে সোজা ঘুরে চলে যায় বাংলাদেশে মেঘনার দিকে। ব্যাপারটা হয় কি, ইলিশ মাছ পছন্দ করে পরিষ্কার জল, ইলিশ মাছ পছন্দ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। ইলিশ মাছ যেখান থেকে জল দেখবে, ওদের মুখে যেখান থেকে কোনো পলিউটেড জল লাগে, ওরা সেখান থেকে ব্যাক করে আবার পিছন দিকে চলে যায়, অর্থাৎ ইলিশ মাছ সেখানে থাকে না। এই যে ভাগীরথীর জল দেখুন, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখুন এইখানে শিবপুর ঘাট, যেটা হচ্ছে চাকদার পায়রাডাঙ্গার কাছে, এইখানে এই শিবপুর ঘাটে এইখানে দেখছেন চূর্ণী নদীর মোহনা, চূর্ণী নদী এসে ভাগীরথীর মধ্যে মিশছে। এই চূর্ণী নদী ধীরে ধীরে চলে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের থেকে ওই দিক থেকে আসছে মাথা ভাঙার দিক থেকে। ওই মাথা ভাঙা থেকে যখন চূর্ণী হয়ে আসছে, ওই মাথা ভাঙাতে দর্শনাতে মিশছে যে চিনির কলের জল, সেই চিনির কলের জলটা যখন চূর্ণে ভাগীরথী দিয়ে গিয়ে যাচ্ছে, তখন এই দর্শনার এই নোংরা চিনির কলের জলের জন্য ইলিশ মাছ ভাগীরথী থেকে চলে গিয়ে মেঘনা নদীতে চলে যাচ্ছে। এবং দেখবেন বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ উঠছে, কিন্তু আমাদের এখানে ভাগীরথীতে কোনো ইলিশ উঠছে না। তার কারণ হচ্ছে এই দর্শনার চিনির কলের জল, এবং এই চিনির কলের জলটা ডেলিভারেটলি প্রত্যেক বছর বর্ষাকালে ইলিশ মাছের ব্রিডিং সিজনের সময় প্রায় 1 থেকে 1.5 মাস ধরে এই চিনির কলের জল, এই কালো নোংরা জল ছাড়া থাকে, এবং এই জল দিয়ে চূর্ণী নদীতে মাছ প্রায় শূন্য হয়ে গেছে। এটা নিয়ে মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন ভাগীরথীতেও এই জলের জন্য মাছ মরে মরে ভেসে উঠছে, এবং এই কারণেই এই জলের জন্যই ভাগীরথীতে যখন ইলিশ মাছ আসছে ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে এসে, সেই মাছগুলো ফিরে চলে যাচ্ছে গিয়ে বাংলাদেশে। এই দেখুন এইখানটাতে এই যে সেই দর্শনার চিনির কলের জল, এই কালো কালো যে জল দেখছেন, এই দর্শনার এটা বাংলাদেশের দর্শনার যেখান থেকে চিনির কলের যে ওই জলটা মিশছে, সেই জায়গাটার ছবিটা এখান থেকে তুলেছি। এটা ম্যাপ থেকে ছবিটা তোলা হয়েছে। এই জলের জন্যই আমাদের ইলিশ মাছের সমস্যা। আমি যদি সরকারের কেউ দেখেন ভিডিওটা, আমিও তাদের অনুরোধ করব, বাংলাদেশের এই জল, নোংরা জল ছাড়া আপনারা যদি বন্ধ করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের এই রকম কালো নোংরা নদীর জল, অর্থাৎ চূর্ণী নদীর এই কালো জল বন্ধ হবে, এবং এই চূর্ণীর কালো জলের সঙ্গে সঙ্গে ভাগীরথীর জলও পরিষ্কার হয়ে যাবে, এবং 2-3 বছর পরে দেখবেন ভাগীরথীতেও প্রচুর পরিমাণে ইলিশ আসবে। আশা করব কোনো একটা ভালো সহৃদয় ব্যক্তি যে এই জলটা দেখবেন, এটার দিকে লক্ষ্য রাখবেন, এবং বাংলাদেশের এই নোংরা জল ছাড়া চূর্ণী নদীতে বন্ধ করতে বাধ্য করবেন, তাহলে পশ্চিমবঙ্গের ইলিশ বাড়বে, এবং পশ্চিমবঙ্গের ইলিশের সরবরাহ বাড়বে, এবং পশ্চিমবঙ্গের মানুষ ঠিকঠাক ইলিশ খেতে পারবে। জয় হিন্দ, বন্দে মাতরম।